আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে সকালে উঠে আসলে আমি যে জানালাটা খুললাম আর কাকটা ডাকছিল, যে আমি ভিডিওটা করব কাকটা উড়ে চলে গেল। তো কাক ডাকা ভোর আসলে খুবই ভালো লাগে, এভাবে সকালবেলা যখন কাক ডাকে না আমার কাছে মানে খুব ভালো লাগে আর কি। তারপরে তো ঘুম থেকে উঠে আমি আসলে ফার্স্টে জানালাগুলি খুলে দেই, কারণ ঘরে একটু আলো বাতাসের প্রয়োজন আছে। আর এখন একটু বাইরে ঠান্ডা আর বাতাস যেহেতু আছে, তো রোদ উঠেছে ভালোই লাগছে। তো অতটা ঠান্ডা নেই যেহেতু রোদ উঠছে ভালোই। তো আমি এই পাশে জানালাটাও খুলে দিলাম। আর এখন তো ভালোই রোদ কয়েকদিন ধরে দেখতেছি ভালোই রোদ উঠে, কিন্তু একটু ঠান্ডা বাতাস আছে, তারপরেও খুব ভালো লাগে। আর ঘরে আসলে আলো বাতাসের একটু প্রয়োজন থাকে। আর জানালা না খুলে দিলে দেখা যায় দম কেমন যেন মনে হয় যে আটকানো আটকানো লাগে। তো আমি দুই সাইডেই জানালাটা খুলে দিলাম আর বিছনাটা একদিক দিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপর নাস্তা টাস্তা করে একটু স্কুলে যাব। তো স্কুলে আসলে ছেলেকে দিলাম, ছেলেকে দিয়ে তারপরে মেয়ে আবার বলছিল ঝালমুড়ি ছিল। তো মেয়েটা আবার বলছিল যে ঝালমুড়ি খাবে, তাই ওকে আবার একটু ঝালমুড়ি কিনে দিলাম। আর এখন তো আসলে স্কুল খুলে গেছে আর সবাই আসলে মানে অনেক দিন ধরে বাচ্চাদের ছুটি হওয়ার পরে আসলে স্কুল খুললে তখন আসলে একটু ঝামেলাই থাকে, কারণ দেখা যায় রাস্তাঘাটে জ্যাম থাকে। তো এখন ছেলেকে দিয়ে হেঁটে হেঁটেই যাবো, কারণ প্রচুর জ্যাম। আর সব স্কুল খুলে গেছে, বাচ্চাদের সব স্কুল খুলে গেছে আর কোচিং সেন্টারগুলোও খুলে গেছে। আর আমি আসার সময় ভ্যান থেকে এই শাকগুলি নিয়ে আসছিলাম, ভুট্টা শাক আর কি এগুলি বলে। তো এটা আসলে আমার খুবই ভালো লাগে আর শীতের মধ্যে আসলে শাকটা খেতে খুবই ভালো লাগে। আর আমার শাশুড়ির এই শাকটা পছন্দ, তা আসলে আমার শাশুড়ি সব শাকই পছন্দ করে। তো আমাকে বলছিল যে এটা পেলে নিয়ে আসো, তো আমি আবার ভ্যানে এটা দেখলাম যে ভালোই আছে, তো এটা আবার নিয়ে আসলাম। তো আমার শাশুড়ি আর আমরা দুজন মিলেই কাটছে, এটা বেছে নিয়েছিলাম, বেছে নিয়ে তারপরে হচ্ছে রান্না করব। আর এদিকে আমার মেয়ে আবার এই যে স্কুল থেকে এই কেকটা, আমি তো আসলে প্রায় সময় এটা নিয়ে আসি, তো ওরকম একটা নিয়ে আসছিলাম, তো এটা ওকে দিলাম। দিয়ে তারপর খাওয়ার পর ওকে গোসল টোসল করিয়ে দিলাম। গোসল টোসল করানো হলে তো ওকে বললাম যে একটু রোদে বসে থাকো। আর আমার এই জানালা দিয়ে ভালোই রোদ আসে। তো ওকে এখানে বলছিলাম কাপড়গুলিও ভাঁজ করব, আর এগুলি সব গতকালকে সব ধোয়া হয়েছিল, এগুলি সব শুকাইছে। তো এগুলি এখন গুছাবো, গুছিয়ে তারপরে হচ্ছে আমি কাজটা শেষ করব, রান্না আছে টুকটাক, ওগুলি সেরে নিব। আর আমার মেয়েটা আবার দুষ্টুমি করতেছিল, ও আসলে সবসময় ভিডিও যখন করি তখনই ও নাহলে হাসবে, নাহলে মুখটা এরকম করবে, আবার হাত দিয়ে নাড়াচ্ছে, এই দুষ্টামি করে, আসলে বাচ্চারা এরকমই। আর এগুলি একটু রোদে রাখছি, আর একটু ইয়ে হলে এমনি শুকনা, তারপরে আর একটু ইয়ে হলে তারপরে আমি এগুলি ভাজ করব, ভাজ করে তারপরে রেখে দিব। আর এখন একটু রান্নাঘরে যেতে হবে, রান্নাটা টুকটাক বাকি আছে, এটা শেষ করব। আর এদিকে আমি সব কুচকাজ শেষ, বুয়া আসছিল, বুয়া সব কাজ করে গেছে, কাপড় ধোয়া আর ঘরটার পরিষ্কার করে চলে গেছে। তো রান্না বাকি আছে, তো আমার শাশুড়ি আবার কাটতেছিল শাকটাক, আমিও কাটছি। তো মেয়েকে আবার গোসল করালাম, এর জন্য আবার এদিকে আসলাম। আর একটু মেয়ে ছেলের রুমটাতে এসে এই কম্বলটা আসলে আমি এই সাইডে রোদে দিছি, আর আমাদের এই সাইড দিয়ে রোদ আসে, প্রচুর রোদ আসে। তো আমার শাকটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই শাকটা কার কার খেতে ভালো লাগে কমেন্টস জানাবেন। এটাকে বলে আসলে বোত্তা শাক আর কি। তো এটা খুবই ভালো লাগে আমার কাছে। আর আমি করেছি হচ্ছে বেগুন ভাজি। তো বেগুন ভাজাটাও ভালোই হয়েছে। তো আজকে দুপুরে আসলে শাক, বেগুন ভাজা আর তরকারি এগুলি দিয়েই আজকে খাবো। আর বেগুনটাতে আমি একটু লেবু দিয়েছি। আর বেগুনটা না একটু টকটক হলে খুব ভালো লাগে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। সব কাজ শেষ করে তারপরে সন্ধ্যার দিকে আবার মেয়েকে একটু পড়তে বসালাম। আর এখানে আসার পরে আসলে অনেক দিন আসলে টুকটাক কাজ করতে করতে অনেক দিন চলে গেছে, প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে। তো মেয়েকে পড়াচ্ছি না কয়েকদিন ধরে, তো আজকে ভাবলাম যে ওকে নিয়ে পড়াতে বসি, আর ওকে স্কুলেও ভর্তি করে দিব। আর আমার ছেলের যেখানে স্কুল সেখানেই ওকে দিব মূলত। এই পড়াটা শেষ করে তারপরে হচ্ছে আবার রান্নাঘরে যাব। আর আমি পড়াটা শেষ করে আর একটু ঘরটা গুছিয়ে নিব, গুছিয়ে তারপরে আমি একটু রান্নাঘরে আমি রুটি বানাবো। ঘরটা গুছিয়ে নিলাম। আর কয়েকদিন আসলে ওই চাদরটা ছিল, এর জন্য আজকে এই চাদরটা চেঞ্জ করে দিলাম। আমার আসলে আমি জানি না, আমার মানে ঘরটার গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। আমার মেয়ে আবার এগুলি রাখছে এখানে, তো আমি এটা সরিয়ে রাখি, তো বারবার এটা খেলনাটা আসলে খেলে, এর জন্য। তো এর জন্য আর কিছু বললাম না, ওকে এখানে ওর খেলনাগুলি এখানেই রেখে দিলাম। তো ঘর গোছানো শেষ, এখন আমি রান্নাঘরে যাব আর কি।
আসলে আমি সবসময় করি কি রাতে মানে শোয়ার আগে সবকিছু গুছিয়ে নিই, তাহলে সকালে আর তাড়াহুড়া লাগে না। তো এর জন্য আর কি সব গুছিয়ে নিলাম। আর রান্নাঘরের সব কাজও শেষ, এখন সব গুছিয়ে নিয়েছি। আমি এভাবে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিয়েছি। তো এটার উপর একটা ইয়ে দিব, তো ওটা দেইনি, পরে দিব। তো এই তো আমার রান্নাঘরটাও ক্লিন করা শেষ। আর পানির ফিল্টারটা বাকি আছে, ওটা লাগানো হলে ঝামেলাটা শেষ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।